أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. ধারাবাহিক কুরআনিক গ্রামার ক্লাসে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ মোশাররফ হোসেন। আজ আমরা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোকপাত করব ইনশাআল্লাহ। মহান আল্লাহর কাছে তৌফিক কামনা করছি। ওমা তাওফিকু ইল্লা বিল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। আমাদের আজকের বিষয়টি হচ্ছে আরবি ভার্ব। আরবিতে ভার্ব বলতে আমরা কি বুঝি, এই ভার্বের গঠন প্রণালী কিভাবে হবে সে সম্পর্কে আজ আমরা আলোচনা করব। বাংলাতে যাকে ক্রিয়া বলে ইংরেজিতে তাকে বলে ভার্ব। বাংলাতে যাকে ক্রিয়া বলে ইংরেজিতে তাকে বলে ভার্ব। আর আরবিতে একে বলা হয় ফেল। আরবিতে এই ভার্বকে বলা হয় ফেল। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায়, যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় সাধারণত তাকেই ফেল বা ভার্ব বলে। তবে এখানে একটু অতিরিক্ত অংশ যোগ করতে হবে। বাংলা এবং ইংরেজিতে সাধারণত যে শব্দ দ্বারা কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে, কিন্তু আরবিতে এর সাথে একটু অতিরিক্ত অংশ যোগ করে বলতে হয়। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং যাতে তিন কালের কোনো একটি কাল উল্লেখ থাকে। যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং যাতে তিন কালের কোনো একটি কাল উল্লেখ থাকে, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটি কালের মধ্যে যে কোনো একটি কাল খুঁজে পাওয়া যাবে। যদি এই তিনটি কালের যে কোনো একটি কাল যদি খুঁজে পাওয়া যায়, সাধারণত ওই শব্দটাকেই আমরা বলবো ফেল বা ভার্ব। তাহলে আমরা কি বুঝলাম? যে শব্দ দ্বারা কাজ করা বোঝা এবং যাতে তিন কালের কোনো একটি কাল পাওয়া যায়, যেমন অতীত, বর্তমান, ভবিষ্যৎ, এই তিনটির মধ্যে যদি যে কোনো একটা কাল পাওয়া যায় তাহলে আমরা সাধারণত তাকে আমরা ফেল বা ভার্ব বলবো। যেমন একটা উদাহরণ দিলে বোঝা যাবে। যেমন ফা আলা, ফা আলা সে করেছে, সে করেছে, ফা আলা সে করেছে। এখানে আমরা এই শব্দটা যদি একটু দেখি যে সে করেছে, এটা কাজ করা বোঝাচ্ছে। করাটা এটা কাজ, করাটা হচ্ছে একটা কাজ। ফা আলা সে করেছে, এটা একটা কাজ এবং এতে একটা কাল পাওয়া যাচ্ছে। কোনটা? সে করেছে, অতীত কাল। করা কাজটা শেষ হয়ে গেছে, এটা অতীত কাল। তাহলে শব্দটা দ্বারা একটা কাজও বোঝাচ্ছে এবং এখানে একটা কালও উল্লেখ আছে, অতীতের একটা কালও উল্লেখ আছে। সুতরাং এই ফালাটা হচ্ছে কি ফেল বা ভার্ব। আরেকটা উদাহরণ লক্ষ্য করুন। ইয়ানসুরু, ইয়ানসুরু সে সাহায্য করে, ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে, দুইটা কাল উল্লেখ আছে। ইয়ানসুরু সে সাহায্য করে বা করবে। তাহলে এখানে এই শব্দটা দ্বারা একটা কাজ করা বোঝাচ্ছে এবং এতে একটা কাল আছে কি বর্তমান এবং ভবিষ্যৎ কাল আছে, সে সাহায্য করে অথবা করবে। তাহলে আমরা কি বুঝতে পারলাম? যে শব্দ দ্বারা কোনো কাজ করা বোঝায় এবং যাতে তিনটা কালের মধ্যে যে কোনো একটা কাল পাওয়া যাবে, তখন আমরা ওই শব্দটাকে আমরা বলবো ফেল বা ভার্ব। এখন আমরা একটু জানবো যে আমরা এই ফেলটাকে কয় ভাগে ভাগ করতে পারি। আমাদের আলোচনার সুবিধার্থে কোরআন হাদিস বোঝার ক্ষেত্রে, বিশেষ করে আমাদের যে কোরআনিক গ্রামার ক্লাস আমরা যেটা নাম দিয়েছি, এই কোরআনকে বোঝার সুবিধার্থে আমরা এই ফেলটাকে চারটা ক্যাটাগরিতে ভাগ করব এবং আলোচনা করব। আমাদের ফেলটিকে আমরা চারটি ক্যাটাগরিতে ভাগ করব এবং আলোচনা করব। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে আল ফেলুল মাদি। এক নাম্বার ক্যাটাগরি হচ্ছে আল ফেলুল মাদি বা অতীতকালের ক্রিয়া, ফেলে মাদি। এই ফেলুল মাদি, আল ফেলুল মাদি মানে অতীতকালের ক্রিয়া। এক নাম্বারটা হচ্ছে আল ফেলুল মাদি, অতীতকালের ক্রিয়া।
2 নম্বরটা হচ্ছে আল ফেলুল মুদারে, বর্তমান বা ভবিষ্যৎকালের ক্রিয়া। আর 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল ফেলুল আমর, আদেশ সূচক ক্রিয়া। 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের আল ফেলুল নাহি, নিষেধ সূচক ক্রিয়া। তাহলে 1 নম্বর ক্যাটাগরি হচ্ছে আমাদের আলোচনার আল ফেলুল মাদি, অতীতকালের ক্রিয়া। 2 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল ফেলুল মুদারে, মানে বর্তমান ভবিষ্যৎকালের ক্রিয়া। 3 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল ফেলুল আমর, মানে আদেশ সূচক ক্রিয়া। আর 4 নম্বর ক্যাটাগরি হচ্ছে আল ফেলুল নাহি, নিষেধ সূচক ক্রিয়া। আজ আমরা আল ফেলুল মাদি বা অতীতকালের ক্রিয়া সম্পর্কে আলোচনা করব। সাধারণত অতীতকালের কাজ বোঝাতে যে ফেলগুলো ব্যবহৃত হয়, এই ফেলগুলোর নাম দেওয়া হয়েছে আরবিতে আল ফেলুল মাদি বা ফেলে মাদি, অতীতকালের ক্রিয়া। একে বাংলাতে অতীতকাল বলে এবং ইংরেজিতে বলে পাস্ট টেন্স। ইংরেজিতে এটাকে আমরা কি বলি? ইংরেজিতে এটাকে বলে আমরা পাস্ট টেন্স। ইংরেজি এই ফেলে মাদিকে ইংরেজিতে বলা হয় পাস্ট টেন্স, মানে অতীতকালের ক্রিয়া, অতীতকাল। তাহলে অতীতকাল বলতে আমরা কি বুঝি? অতীতকালের কাজ বোঝাতে, অতীতকালের যে ফেলের মধ্যে অতীতকাল উল্লেখ থাকে, শুধুমাত্র অতীতকাল, ওই ফেলগুলোকে আমরা বলবো আল ফেলুল মাদি বা ফেলে মাদি, অতীতকালের ক্রিয়া। ইংরেজিতে একে আমরা বলি পাস্ট টেন্স। এখন আমরা জানবো এই ফেলে মাদি বা অতীতকালের ক্রিয়া কিভাবে গঠিত হয়। এটা আমাদের গঠন জানার আগে আমাদের একটা বিষয় জানতে হবে, সেটা হচ্ছে ইংরেজিতে যেমন আমাদের পার্সন আছে, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, আরবিতে এরকম পার্সন আছে। আরবিতে পার্সনকে বলে শাখস, আরবিতে পার্সনকে বলে শাখস। আমরা এগুলো টার্মগুলো মুখস্থ না করলেও চলবে, আমাদের টার্ম জরুরি না। আমরা ইংরেজিতে আলোচনা করব যে সাধারণত এই থার্ড পার্সনকে আরবিতে বলা হয় গায়েব। থার্ড পার্সন মানে সে তারা, থার্ড পার্সন হচ্ছে সে তারা। এই সে তারা বা থার্ড পার্সনকে আরবিতে বলা হয় গায়েব। আর সেকেন্ড পার্সন মানে তুমি তোমরা, সেকেন্ড পার্সন হচ্ছে তুমি তোমরা। এই তুমি তোমরা, এই সেকেন্ড পার্সনকে আরবিতে বলা হয় হাজির। আর ফার্স্ট পার্সন তথা আমি আমরা হচ্ছে ফার্স্ট পার্সন। এই ফার্স্ট পার্সনকে আরবিতে বলা হয় মুতাকাল্লিম। এই তিনটে পার্সনের মোট 14টি রূপ আছে। তাহলে একটা ফেলের মোট 14টি রূপ আছে। একটা আরবি ক্রিয়ার মোট 14টি রূপ আছে। 14টি, একটি আরবি ক্রিয়ার 14টি রূপ, একটি আরবি ক্রিয়ার 14টি রূপ। এই 14টি রূপ, এই ভিন্ন ভিন্ন রূপগুলোকে আরবিতে বলা হয় সিগা। এই ভিন্ন ভিন্ন রূপগুলোকে আরবিতে কি বলা হয়? সিগা, সিগাতুন। এই সিগাতুন, সিগা মানে রূপ, বাংলাতে আমরা যে রূপ বলি, যেমন ইংরেজিতে একটা ভার্বের প্রধান 3টে রূপ, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল, এই 3টে ফর্ম, প্রেজেন্ট ফর্ম, পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম। কিন্তু আরবিতে একটা ফেলের 14টি রূপ, ইংরেজিতে 3টে রূপ, আরবিতে একটা ফেলের 14টি রূপ। এই ভিন্ন ভিন্ন রূপগুলোকে বলা হয় সিগা। আমাদের সিগা এগুলো তার মুখস্থ না রাখলেও চলবে। তাহলে একটি ফেলের 14টি রূপ, এর মধ্যে থার্ড পার্সনের 6টা, গায়েব বা থার্ড পার্সনের 6টা, আর হাজির বা সেকেন্ড পার্সনের 6টা, 12টা, আর মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সনের 2টি। এই হলো 14টি। আজ আমরা 14টি রূপের মধ্যে, 14টি সিগার মধ্যে, 14টি ফর্মের মধ্যে আমরা 6টির গঠন সম্পর্কে আলোচনা করব, কারণ আমাদের কোরআনে এই 6টির ব্যবহার সবচেয়ে বেশি পাওয়া যায়। আমরা বাকিগুলো পরবর্তীতে আলোচনা করব। আজ আমরা 6টি রূপের আলোচনা করব। 6টি, একটি ফেলের আজ আমরা 6টি রূপ নিয়ে আলোচনা করব। 6টি রূপ আলোচনা করব। 6টি রূপ, একটি ফেলের 6টি রূপ আলোচনা করব একটি ভার্বের। থার্ড পার্সন বা গায়েবের 2টি, আলোচনা করব। সেকেন্ড পার্সন বা হাজিরের 2টি আলোচনা করব। আর মুতাকাল্লিম বা ফার্স্ট পার্সনের 2টি। এই হলো 6টি। এই 6টি রূপ কিভাবে হবে আমি বাংলাটা একটি বলছি, এই বাংলাটা একটা আমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। সেটা হচ্ছে সে তারা, তুমি তোমরা, আমি আমরা। সে তারা, এই থার্ড পার্সনের 2টা,
সে তারা, আর সেকেন্ড পারসন তুমি তোমরা এর দুটা, আর ফার্স্ট পারসন এর দুটা আমি আমরা। তাহলে সে তারা, তুমি তোমরা, আমি আমরা, এই ছয়টা আমরা এই ছয়টার গঠন আমরা জানবো। এই ছয়টা কিভাবে গঠিত হয়। সাধারণত আরবি মূল ক্রিয়াটা অতীতকালের থাকে। ইংরেজি এবং বাংলাতে ভার্বের মূল রূপ প্রেজেন্ট ফর্মে থাকে। ইংরেজিতেও প্রেজেন্ট ফর্মে থাকে, বাংলাতেও প্রেজেন্ট ফর্মে থাকে। যেমন গো মানে যাওয়া, এটা প্রেজেন্ট ফর্মে আছে। গো যাওয়া এটা প্রেজেন্ট ফর্মে আছে, গো যাওয়া। আবার ডু মানে করা, এটাও প্রেজেন্ট ফর্মে আছে। সি দেখা এটাও প্রেজেন্ট ফর্মে আছে। কিন্তু আরবি ফেলগুলো সর্বদাই পাস্ট ফর্মে থাকে। আরবি ফেলের মূল রূপগুলো পাস্ট ফর্মে থাকে। যেমন আমরা যদি একটু লিখে দেখাই, ফাআলা, এই ফাআলা মানে সে করেছে বা করা। ফাআলা সে করেছে, এটা অতীতকাল, এটা মূল রূপ, এটা হচ্ছে মূল রূপ। আবার যাওয়া এটা অতীতকালে আছে। তাহলে আরবি ক্রিয়ার মূল রূপগুলো অতীতকালে থাকে। যাক, আমরা আলোচনায় ফিরে আসি। আজ আমরা 12টি রূপের মধ্যে 14টি রূপ নিয়ে 14টি রূপের গঠন সম্পর্কে আলোচনা করব। থার্ড পারসন বা গায়েবের 2টি, সেকেন্ড পারসন বা হাজিরের 2টি, মুতাকাল্লিম বা ফার্স্ট পারসনের 2টি। মানে সে তারা, তুমি তোমরা, আমি আমরা। প্রথমে আমরা সে তারার গঠন কিভাবে হবে, মানে এই যে গায়েব বা থার্ড পারসনের 2টি রূপ কিভাবে হবে সেটা দেখাচ্ছি। সাধারণত মূল ক্রিয়ার শেষে যদি এক জবর থাকে, মূল ক্রিয়ার শেষে যদি এক জবর থাকে, মূল ক্রিয়া যুগ শেষে এক জবর তাহলে মূল ক্রিয়ার শেষে যদি একটা জবর থাকে, তাহলে সেটা হবে সে দিয়ে অর্থ করতে হবে। সেটা সে মানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। আরবিতে এটাকে বলা হয় ওয়াহেদ মুজাক্কার গায়েব। মানে সে করতে চাইলে আমাদের শেষে একটা জবর দিতে হবে, একটা জবর, তাহলে এটা সে অর্থ প্রকাশ করবে। যেমন ফাআলা, এই যে ফাআলা সে করেছে, ফাআলা সে করেছে। তাহলে এই যে শেষে এক জবর আছে, এক জবর। এটা বিষয় মনে রাখতে হবে, ফেলের শেষে কখনো তানবিন হবে না, অর্থাৎ দুই জবর দুই পেশ কখনো হবে না। এটা ফেলের নিয়ম না। ফেল চিনার উপায় হচ্ছে শেষে এক জবর হবে, অথবা এই ওয়াও নুন হবে, অথবা এই কি বলে এক পেশ থাকবে, এরকম থাকবে। তাহলে ফাআলা সে করেছে, তাহলে এই যে শেষে এক জবর আছে, তাহলে শেষে এক জবর থাকলে এটা সে অর্থ প্রকাশ করবে। ফাআলা সে করেছে, তাহলে এটা সে পেলাম। এটা যদি এখন তারাতে রূপান্তরিত করতেছে যে তারা করেছে, তাহলে এর শেষে শুধু একটা ওয়াও আলিফ যোগ করতে হবে, ওয়াও নুন যোগ করতে হবে, ওয়াও আলিফ যোগ করতে হবে, ওয়াও নুন না, ওয়াও আলিফ যোগ করতে হবে। যেমন ফাআলু, এই যে ফাআলু ওয়াও আলিফ, এই যে ফাআলু। কোন শব্দের শেষে যদি ওয়াও যোগ হয়, তখন জবরটা পরিবর্তন হয়ে পেশ হয়, কারণ ওয়াও সর্বদাই জবরকে পেশকে দাবি করে। জবর সর্বদাই আলিফকে দাবি করে, আর ওয়াও সর্বদা পেশকে দাবি করে। পেশ ওয়াও থাকলে সেটা পেশ হবে। তাহলে ফাআলা সে করেছে। এখন যদি আমরা করতে যাই যে তারা করেছে, তাহলে করতে হবে কি, এই যে আমাদের এক বচনের শেষে ওয়াও আলিফ নিয়ে আসতে হবে, তাহলেই তারা অর্থ প্রকাশ করতে হবে। তাহলে ফাআলু তারা করেছে, যে ফাআলু তারা করেছে। তাহলে আমরা এই গায়েবের 2টি পেলাম। আরেকটা উদাহরণ দিচ্ছি, মানে জাহাবা মানে সে গিয়েছে, জাহাবা সে গিয়েছে। এই যে আমরা দেখাচ্ছি জাহাবা সে গিয়েছে। এই যে শেষে এক জবর আছে, এই এক জবর থাকাতে এটা সে হলো। যখনই শেষে এক জবর থাকবো সেটা সে হবো। এখন যদি এটাকে আমরা বলতে চাই যে তারা গিয়েছে, তাহলে কি করতে হবে,
এই শেষে ওয়াও আলিফ যোগ করতে হবে। তাহলে জাহাবা জাহাবু, এই যে জাহাবু তারা গিয়েছে, জাহাবু জাহাবু, এই জাহাবু তারা গিয়েছে, তারা গিয়েছে, যে তারা গিয়েছে। তাহলে জাহাবা সে গিয়েছে, জাহাবু তারা গিয়েছে। এই পেলাম আমরা গায়ে গায়ে বা থার্ড পারসনের দুটি। এখন আমরা সেকেন্ড পারসনের দুটি, হাজির বা সেকেন্ড পারসনের দুটি নিয়ে আলোচনা করব। হাজির বা সেকেন্ড পারসনের দুটি মানে তুমি তোমরা, তুমি তোমরা। সাধারণত তুমি করতে চাইলে মূল ক্রিয়ার শেষে এটা অতিরিক্ত তা যোগ করতে হবে, তা তা জবর তা, তা জবর তা। তুমিতে রূপান্তর করবা চাইলে, তুমি অর্থ প্রকাশ করবা চাইলে শেষে আমাদের কি দিতে হবে, এটা তা তা জবর তা। তাহলে ফা আলা সে করেছে, তাহলে ফা আলতা, এই ফা আল, এই ফা আলতা, ফা আলতা, এই যে ফা আলতা তা। যখনই আমরা শেষের তা যোগ করবো, এই শেষের এক বচনের যে শেষের যে হরফটা আছে এটার মধ্যে সাকিন চলে আসবে। যখনই আমরা তা তুম যোগ করবো, তখন এই যে এক বছরের শেষে যে অক্ষরটা আছে, বর্ণটা আছে, এর উপরে সাকিন চলে আসবে। তাহলে ফা আলা সে করেছে, ফা আলতা তুমি করেছে, যে তা আছে তা যোগ করছি, ফা আলতা তুমি করেছে, যে তুমি, তুমি করেছ, তুমি করেছ, ফা আলতা তুমি করেছ। এখন যদি তোমরা অর্থ প্রকাশ করতে চাই তাহলে যে ফা আলতা আমরা তার পরিবর্তে তুম দিমু, তার পরিবর্তে তুম দিলে তুম মানে তোমরা। এখানে একটা বিষয় মনে রাখতে হবে, আন্তা মানে তুমি, আন্তা থেকে তা নেওয়া হয়েছে, আন্তা এইভাবে মনে রাখবেন যে আন্তা মানে তুমি, এই আন্তা থেকে তা নেওয়া হয়েছে। আর আন্তুম মানে তোমরা, এই আন্তুমের তুম নেওয়া হয়েছে। তুম 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 মানে তোমরা, তুম মানে তোমরা, তা মানে তুমি, তুম মানে তোমরা। তাহলে ফা আল তুম, ফা আল, ফা আল তুম, এই যে ফা আল তুম, ফা আল তুম তোমরা করেছো, তোমরা, তোমরা করেছো। তাহলে আমরা সেকেন্ড পারসনের দুটির গঠন কিভাবে পেলাম? এক বচনের শেষে আমরা এটা তা যোগ করবো, তা জবর তা, তা মানে তুমি, তুমি অর্থ প্রকাশ করবা চাইলে তা যোগ করতে হবে, তা জবর তা, তা ফা আলতা, ফা আলা সে করেছে, ফা আলতা তুমি করেছো। আর তোমরা অর্থ প্রকাশ করবা চাইলে শেষে যোগ করতে হবে কি তুম, ফা আল তুম তোমরা করেছো। তেমনি জাহাবা সে গিয়েছে, জাহাবতা তুমি গিয়েছো। তাহলে এখন তোমরা করবা চাইলে জাহাব তুম তোমরা গিয়েছো। আকালা সে খেয়েছে, আকালতা তুমি খেয়েছো। এখন তোমরা করবা চাইলে আকাল তুম তোমরা খেয়েছো। করা সে পড়েছে, এখন যদি বলতে চাই যে তুমি পড়েছো, করা তা, করা তা তুমি পড়েছো। এখন যদি করা তার শেষে তুম যোগ করলেও তোমরা হয়ে যাবে, তাহলে করা তুম তোমরা পড়েছো। কাতাবা সে লিখেছে, এখন যদি বলতে চাই তুমি লিখেছো তাহলে কাতাব তা তুমি লিখেছো। আর যদি বলতে তোমরা লিখেছো তাহলে শেষে তুম যোগ করেন, কাতাব তুম তোমরা লিখেছো। এইভাবে এই গেল আমাদের হাজির বা সেকেন্ড পারসনের দুটি। এখন আমরা জানবো ফার্স্ট পারসনের দুটি, মুতাকাল্লিম বা ফার্স্ট পারসনের দুটি। সাধারণত আমি অর্থ প্রকাশ করবা চাইলে শেষে যোগ করতে হবে তু, তা পেশ তু, তু মানে আমি। আমরা যদি আমি অর্থে কনভার্ট করতে চাই, রূপান্তর করবার চাই, তাহলে আমাদের এক বচনের মূল ফেলের সাথে তু যোগ করতে হবে। ফা আল তু মানে আমি করেছি, ফা আলতা তাহলে তুমি, তাহলে তুমি, ফা আলতা তুমি করেছো, আর ফা আল তু আমি করেছি, ফা আল তু আমি করেছি। তাহলে দেখেন এই যে ফা আল তু, এই যে ফা আল তু, এই যে ফা আল তু, এ তু, ফা আল তু আমি করেছি, ফা আল তু আমি করেছি। যদি তা থাকতো তাহলে তুমি, তাহলে তুমি, আর তু আমি হইলে তু, তাহলে তুমি হইলে তা, আর আমি হইলে তু। ফা আল তু দুটোর মধ্যে ডিফারেন্সটা মনে রাখতে হবে, যে তুমি হইলে তা যোগ করতে হবে, তা জবর তা, আর আমি হইলে তু। ফা আল তু আমি করেছি। এখন যদি বলতে চাই যে আমি গিয়েছি, তাহলে জাহাব তু, জাহাবা সে গিয়েছে, জাহাব তু আমি গিয়েছি। তাহলে আমি খেয়েছি, আকালা সে খেয়েছে, আর আমি খেয়েছি আকাল তু। কাতাবা সে লিখেছে, এখন যদি বলতে চাই যে আমি লিখেছি কাতাব তু। করা সে পড়েছে, আর আমি পড়েছি করা তু। এভাবে এখন যদি আমরা অর্থে কনভার্ট করতে চাই, আমরা অর্থ প্রকাশ করতে চাই, তাহলে শেষে আমাদের কি যোগ করতে হবে, নুন আলি জবর না। এই যে নুন আলি জবর না, এই না মানে আমরা, এই না মানে আমরা। তাহলে আমরা অর্থে রূপান্তর করবা চাইলে শেষে মূল ক্রিয়া শেষে নুন আলি জবর না
এই না যোগ করলেই হয়ে যাবে। তাহলে ফা আল না, এই যে ফা আল না, এই যে আমরা করেছি, যে নুন জবর নুন আলিফ জবর না, ফা আল না, এই যে আমরা করেছি, আমরা করেছি, এই যে ফা আল না, আমরা করেছি। তাহলে ফার্স্ট পারসনের দুটি গঠন আমরা কিভাবে পেলাম? যে আমি অর্থ প্রকাশ করতে চাই, আমিতে কনভার্ট করতে চাই, তাহলে শেষে যোগ করতে হবে তু। আর যদি আমরা অর্থে কনভার্ট করতে চাই, তাহলে শেষে যোগ করতে হবে নুন আলি জবর না, ফা আল না। তাহলে ফা আল তু আমি করেছি, ফা আল না আমরা করেছি। এখন যদি খলাকা সে সৃষ্টি করেছে, এখন যদি বলতে চাই যে আমরা সৃষ্টি করেছি, খলা খলাক না আমরা সৃষ্টি করেছি, যা আল্লাহ সে বানিয়েছে, এখন আমরা বানিয়েছি যা আল না। কাতাবা সে লিখেছে, আমরা লিখেছি কাতাব না। করা সে পড়েছে, আমরা পড়েছি করা না। এভাবে তাহলে আমরা এই 6টি ফেলের যে আমরা গঠন আজকে শিখলাম, ফেলের একটি ফেলের যে 6টি রূপ, 6টি ফর্ম বা 6টি সিগা আমরা যে শিখলাম, এটা সংক্ষেপে এখন আমি একটু আবার সামারাইজ করে দিচ্ছি যাতে আপনাদের বুঝতে সহজ হয়। এই ফেল বোঝা ছাড়া আরবি বোঝা যাবে না, আর আরবি না বুঝতে পারলে আমরা কোরআন হাদিস বুঝতে পারবো না। আমি অতি সহজে আপনাদের বোঝার সুবিধার্থে এতদিন যেভাবে আপনারা পড়েছেন সেভাবে নয়, ওই ট্রেডিশনাল সিস্টেমে নয়, অত্যন্ত প্র্যাকটিক্যাল পদ্ধতিতে, অত্যন্ত ইজি পদ্ধতিতে আমি দেখাচ্ছি, একটু লক্ষ্য করুন। তাহলে এক জবর শেষে এক জবর মানে শেষে এক জবর মানে শেষে লিখতে হবে, শেষে এক জবর মানে থাকলে সে, আর শেষে যদি ওয়াও আলিফ থাকে তাহলে হবে তারা, ওয়াও আলিফ থাকলে তারা। শেষে তা জবর তা থাকলে হবে তুমি, শেষে তা জবর তা থাকলে হবে তুমি। শেষে তুম যোগ করলে হবে তোমরা, শেষে তুম যোগ করলে অর্থ প্রকাশ করবে তোমরা। শেষে যদি আমরা তু যোগ করি তা পেশ তু, তাহলে হবে আমি, তাহলে হবে আমি। আর যদি শেষে আমরা নুন আলিফ জবর না, একালি টান হবে না, এটা যোগ করি তাহলে হবে আমরা। এটা একটু আমাদের মুখস্থ করে ফেলতে হবে। শেষে এক জবর সে, শেষে ওয়া আলিফ তারা, শেষে তা তুমি, শেষে তোমরা, শেষে তু আমি, শেষে না একালি টান না আমরা। এখন এটা দিয়ে আমি এই 6টা দিয়ে আমি এখন দেখাচ্ছি। তাহলে ফা আলা শেষে এক জবর, ফা আলা এক জবর, একটু লিখে দেখাচ্ছি, আপনারা লক্ষ্য করুন, লক্ষ্য করুন। এই যে ফা আলা, এই যে ফা আলা সে করেছে, যে সে করেছে, এই যে শেষে এক জবর, এই যে শেষে এক জবর, ফা আলা সে করেছে। এখন চলে এই দেখেন ফা আলু, এই যে ফা আলু, এই শেষে ওয়া আলিফ, তাহলে তারা করেছে, তারা করেছে। এখন যদি তুমি করতে চাই তাহলে ফা আল তা, শেষে তাজুক করতে হবে, ফা আল, এই যে ফা আল তা, এই যে ফা আল তা তুমি করেছো, তুমি করেছো ফা আল তা। এখন যদি তোমরা করতে চাই তাহলে ফা আল তুম, এই যে ফা আল, এই ফা আল তুম, তোমরা করেছে, তুম দিছি, তোমরা করেছো। এখন যদি তুমি করতে চাই তাহলে ফা আল তু, এই যে ফা আল তু, ফা আল তু, এই যে ফা আল তু আমি করেছি, আমি করেছি। এখন যদি আমরা দিতে চাই তাহলে ফা আল না, এই যে ফা আল, এই যে ফা আল না, আমরা করেছি, দেখলাম না আমরা করেছি, ফা আল না আমরা করেছি। এখন আমরা অন্য একটা ফেল দিয়ে করি, জাহাবা সে গিয়েছে, জাহাবু তারা গিয়েছে, জাহাবতা তুমি গিয়েছো, জাহাবতুম তোমরা গিয়েছো, জাহাবতু আমি গিয়েছি, জাহাবনা আমরা গিয়েছি। এখন যদি আমরা যে কাতাবা দেখি, কাতাবা সে লিখেছে, কাতাবু তারা লিখেছে, কাতাবতা তুমি লিখেছো, কাতাবতুম তোমরা লিখেছো, কাতাবতু আমি লিখেছি, কাতাবনা আমরা লিখেছি। এভাবে আমরা যদি একটু প্র্যাকটিস করি তাহলে সহজে আমরা এই ফেলটাকে বুঝতে পারবো।
তে আজকে আমরা একটি ফেলের 14টার মধ্যে 6টি রূপ নিয়ে আমরা 6টি রূপের 6টি ফর্মের গঠন কিভাবে হবে তাই তখন আমরা দেখালাম। আশা করি আপনারা এ থেকে উপকৃত হবেন। তা আজ এই পর্যন্তই। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।